আসসালামু আলাইকুম। নাইমাস অ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম। হলুদ রঙের একটা ছোট্ট বেবি নকশি কাঁথা করছিল। তো এই যে ফুলটা, এটাকে ভরাট সেলাই করব। আর এখানে যে লতাটা দিয়েছি ডাল সেলাই আর পাতাগুলো ক্রস সেলাই। তো ফুলটা লাল সুতা দিয়ে করব। আর ভরাট সেলাই করার ক্ষেত্রে অবশ্যই তো মাঝ বরাবর নিতে হয় সেলাইটা, প্রথম সেলাইটা। তো সেটাই করেছি, মাঝ বরাবর নিয়ে যে কোনো এক পাশে সুইটা তোলা যাবে, ডান পাশে অথবা বাম পাশে। তো আমি বাম পাশে তুললাম আর ছোট্ট করে তুললাম। আর এই যে লম্বা লম্বিভাবে সুতাটা পড়লো প্রথম মাথা থেকে শেষ মাথা পর্যন্ত, এটাকে আটকানোর জন্য এখানে আমি 2টা বা 3টা গিটের মতো করব। তো গিটের করার জন্য এই যে এভাবে প্যাচ দিয়ে দিয়ে সুইটা তুলতে হবে। আমি যেভাবে করছি ঠিক সেভাবেই। আর এভাবে প্যাচ দিয়ে দিয়ে যে গিটের মতো পড়ে সেলাইটাতে, তাই এটাকে গিট ভরাট বলা হয়, অনেকে কাশ্মীরি ভরাটও বলে। তো এইভাবে করলে দেখা যায় কি যে অনেকে শুধু এভাবে লম্বালম্বিভাবেই ফোঁটা দিয়ে করে। ওটা মানে যখন আরও ছোট ছোট ফুল হয় তখন করা যায়। আর নয়তো দেখা যায় ফ্রেমটা খোলার পর যদি এই গিটগুলো না পড়ে তাহলে সেলাইগুলো ফুলে ফুলে থাকে, দেখতে ভালো লাগে না। অন্যান্য সেলাইয়ের তুলনায় এই ভরাট সেলাইটা একটু কঠিন। তারপরও যদি একটু মনোযোগ দিয়ে দেখে ভালোভাবে করা যায় তাহলে কিন্তু এর যে সুন্দর সেলাই হয় না। আর এটাকে মানে যখন সম্পূর্ণ সেলাইটা হয় দেখতে একদম মখমল কাপড়ের মতো লাগে, মনে হয় যেন মখমল দিয়ে কাজ করা হয়েছে এই রকম। তো আমার এটাকে ভীষণ ভালো লাগে। আর মানে করতে অনেকটা সময় লাগে, এই কারণে খুব একটা করা হয় না। তারপরেও মাঝে মাঝে আর কি একটু একটু করি। আর বেশ কয়েকটা সেলাই কিন্তু এইরকম ভরাট সেলাই দিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো দেখালাম, এই তো খুবই সুন্দর একটা সেলাই। তো এইভাবে আমি একটা পাশ করে নিয়েছি, এখন আরেকটা পাশ করব। আর ঠিক একইভাবে মাঝখান থেকেই শুরু করব। প্রথমে লম্বালম্বিভাবে ফুলের পাপড়ির উপরে মাথা থেকে নিচ মাথা পর্যন্ত লম্বালম্বিভাবে একটা ফুল নেব। তারপর এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে কাপড়ের সাথে আটকিয়ে দেব সুই সুতার মাধ্যমে। তাহলে এটা আর ফুলে থাকবে না, একদম কাপড়ের সাথে সুন্দরভাবে মিশে থাকবে। যারা আমার সেলাইগুলো পছন্দ করেন, ডিজাইনগুলো পছন্দ করেন, তারা তো অবশ্যই আমার সাথেই থাকেন পুরো ভিডিও জুড়ে। আর যারা নতুন জয়েন্ট হন তারাও আশা করছি পুরো ভিডিওটা দেখে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আর অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার মোবাইলের নোটিফিকেশন আকারে ভিডিওটা পৌঁছে যাবে। এই তো একইভাবে আমি পুরো পাপড়িটা করে নিলাম আর অফ ক্যামেরায় পুরো ফুলটাই করে নিয়েছি। এই কারণ এভাবে করতে গেলে দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর যেহেতু একইভাবে করেছি তাই অফ ক্যামেরাই করে নিয়েছি। আর আশা করছি কিভাবে করেছি সেটা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। আর এরপরে যে লতাটা বা আকুড়া যেটা বলেন, এটাকে আমি সবুজ সুতা দিয়ে ডাল সেলাই করে নিচ্ছি। আর ডাল সেলাই নিয়ে এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি, তাই আজ আর অত ক্লোজলি দেখালাম না। আমি একটু তাড়াহুড়া করেই করে নিলাম পুরো লতাটা। লতা পাতা বেশিরভাগ সময় সবুজ রং দিয়ে করলে ভালো লাগে। আর আমার কাছে বেশ কয়েকটা সবুজ রঙই ছিল, তবে এটা একটু গাঢ়, তাই এটা দিয়েই বেশিরভাগ কাজ করি। আরও আছে একটু হালকা বা জলপাই কালার, সেদ্ধ জলপাই, কাঁচা জলপাই, অনেকগুলো কালারই আছে। তবে হলুদ রঙের সাথে কেন যেন এই সবুজটাই ভালো লাগে, তাই এটা দিয়েই আমি বেশিরভাগ কাজ করে থাকি। আর এই যে ডাল সেলাইয়ের একদম শেষে এসে আমি কিন্তু এই যে এইভাবে একটা গিটের মতো করে দিয়ে নিই, এতে সেলাইটার সিকিউরিটিটা খুব ভালো হয়, গিটটা ভালো হয়, খুলে যাওয়ার চান্সটা কম থাকে। আর অপর পাশে তো অবশ্যই দিয়ে নিয়েছি। আর এই তো পাতাগুলো এখন করে নেব ক্রস সেলাই দিয়ে। তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, ক্রস সেলাই দিয়েও অসংখ্য ভিডিও আছে আমার, আর সবাই কম বেশি ক্রস সেলাইটা পারেন।
তো এটাও মানে খুব কাছাকাছি দেখানোর কিছু নেই। তো ডিজাইনটা কীভাবে তুলেছি সেটা বোঝানোর জন্য একটা পাতা আমি করে দেখালাম। আর যেটা সবসময় বলি ক্রস সেলাইয়ের ক্ষেত্রে যে খুব অল্প পরিমাণ ফাঁকা রেখে রেখে ফোরগুলো তুলবো, তাহলে সেলাইটা নিখুঁত হবে, দেখতে ভালো লাগবে। তো এভাবেই আমি সবগুলো পাতা আস্তে আস্তে করে নিয়েছি অফ ক্যামেরায়। তো অনেকগুলো পাতাই হয়েছে। তো লাস্টের পাতাগুলো মানে একটু ড্রয়িংটা ভালো হয়নি, তো আমি সেলাই করার সময় ওইটা একটু আঁকপিস করে নিয়েছি, ঠিকঠাক করে নিয়েছি। আর তো আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।